নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি একটা হেলদি টেস্টি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা আমি বানাবো মাখানা দিয়ে। মাখানা ওয়েট লসের জন্য ভীষণই উপকারী, আর যারা ডায়েট করেন তাদের জন্য বেস্ট খাবার। সন্ধেবেলায় মুখরোচক কিছু যদি খেতে ইচ্ছে করে, তবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের এক বাটি মাখানা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা উষ্ণ গরম জল। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে 10 মিনিট মাখানা ভিজিয়ে রাখবো। এতে মাখানাগুলো সুন্দর ভিজে নরম হয়ে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকা ওপেন করে হাত দিয়ে চেপে চেপে মাখানা থেকে জলটা বের করে দিয়ে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত মাখানাগুলো থেকে জল বের করে নিয়েছি। এবারে হাত দিয়ে এগুলোকে ভালো করে চটকে নিচ্ছি। সমস্ত মাখানাগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গ্রেট করা গাজর, এক বাটি ক্যাপসিকাম কুচি, এক মুঠো ধনেপাতা কুচি, আর দিচ্ছি এক বাটি গ্রেট করা পনির। এবারে কিছু বেসিক মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ আমচুর পাউডার, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ চিনি। এবারে হাত দিয়ে সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা এর মধ্যে আদা কুচি দিতে চান, তাহলে একটু গ্রেট করা আদাও এর মধ্যে দিয়ে দিতে পারেন। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। এবারে চালের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। যদি প্রয়োজন হয় একটু জলের ছিটে দিতে পারেন, তবে খুব বেশি জল কিন্তু দেবেন না। বেশি নরম হয়ে গেলে এই স্ন্যাক্স গুলো বানাতে কিন্তু অসুবিধা হবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। মিশ্রণটা দেখুন এরকম একটু টাইট হবে। এখানে নিয়েছি একটা হার্ট শেপের মোল্ড। এবার মোল্ডের ভেতরে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তাতে কি হবে, স্ন্যাক্স গুলো খুব সহজেই আনমোল্ড করে নেওয়া যাবে। তারপর অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে মোল্ডের ভেতরে ভালো করে চেপে চেপে দিতে হবে। তবে খুব বেশি মোটা যেন না হয়, কারণ এই স্ন্যাক্স গুলো আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই কিন্তু করব না। খুব বেশি মোটা হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন একটা আমি গড়ে নিলাম, আরো একটা আমি বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের মোল্ড দিয়ে বানাতে পারেন। আমি এখানে হার্ট শেপের মোল্ড দিয়ে বানাচ্ছি, কারণ বাচ্চারা দেখবেন এই ধরনের হার্ট শেপের জিনিস কিন্তু বেশি পছন্দ করে। আরো একটা তৈরি হয়ে গেল। এখানে আমি মোল্ড দিয়ে কয়েকটা বানিয়ে নিলাম। যদি আপনাদের কাছে মোল্ড না থাকে, সেক্ষেত্রে এইভাবে মিশ্রণটা থেকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে গোল করে তারপরে 2 হাতের তালুতে টিকিয়ার মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা টিকিয়ার মতো বানিয়ে নিলাম। এবারে গ্যাসে একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ঘিটা তাওয়াতে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর একটা একটা করে স্ন্যাক্স গুলো তাওয়াতে বসিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ গোল্ডেন কালার করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে হবে, তাহলে ভেতরটাও সুন্দর ভাজা হয়ে যাবে আর উপরটাও একটা গোল্ডেন কালার আসবে।
এক পিঠ হয়ে গেলে সবগুলো খুব আলতো হাতে উল্টে পাল্টে দিচ্ছি। তবে উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে, ভেঙে যেন না যায় সেদিকে খেয়াল রাখবেন। দেখুন সুন্দর উল্টে পাল্টে আমি স্ন্যাক্স গুলো ফ্রাই করে নিয়েছি। বাকিগুলো আমি একইভাবে শ্যালো ফ্রাই করে নেব। আমার এখানে সবগুলো স্ন্যাক্স তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে অথবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে সার্ভ করে দিতে পারেন। আমার আজকের এই মাখানা দিয়ে হেলদি টেস্টি স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি। ধন্যবাদ।